গুগল অ্যাডমোব অ্যাকাউন্ট কিভাবে সেভ রাখতে হয় এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে সেভ রাখতে হয়, ঠিক আছে? সেভ করে রাখবেন। তো বন্ধুরা, গুগল আসলে পছন্দ করে না যে তাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা গুগল অ্যাডমোব অ্যাকাউন্ট মানে ভিন্ন ভিন্ন ডিভাইসে লগ ইন রাখা। যেমন আপনি আপনার গুগল অ্যাডমোব বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফোনে কিংবা আপনার বাসা পিসি বা ল্যাপটপ বা আপনার ফোনে সবখানে লগ ইন আছে। গুগল আসলে এটা কখনোই পছন্দ করে না, ঠিক আছে? গুগল সবসময় পছন্দ করে যে তাদের অ্যাকাউন্ট একটি ডিভাইসে থাকবে। তাহলে আপনার অ্যাকাউন্টে সেভ থাকার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর মনের ভুলে আপনি কখনো আপনার অ্যাডমোবের মানে আপনি যে অ্যাপস দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো আর কি আপনি ভিপিএন দিয়ে কখনো ইউজ করবেন না, মনের ভুলেও। এটা ভাবতে হবে যে এটা হচ্ছে গুগল, হ্যাঁ? এটা আসলে অন্যান্য কোনো সাইট না যেটা আর কি আপনি তাদের ধোকা দিতে পারবেন। ইচ্ছা করলে আপনি ধোকা দিতে পারবেন, কিন্তু এটা গুগল, এটা মানতে হবে। তারাই আপনার সারা বিশ্বের ইন্টারনেট পরিচালনা করে কিন্তু তারাই। তাদের সাথে যদি আপনি ধোকা দিতে চান তাহলে কিন্তু আপনি নিজেই ধোকায় পড়ে যাবেন। যেমন অনেকে, এই যে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আর কি, সে আমার বলছিল যে সে নাকি ভিপিএন দিয়ে কাজ করে, তার নাকি কোনো প্রবলেম হয় না। সে ভিপিএন দিয়ে কাজ করে ডাটা মাটা অনেক কিছু ক্লিয়ার করে, সে অনেকভাবে অনেক কথা বলছিল আমাদের। বাট সে কিন্তু একটা সমস্যার ভিতরে পড়ে গেছে এখন, ঠিক আছে? তার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখন ডিসেবল করে দিয়েছে গুগল থেকে, এবং তার যে ইউটিউব চ্যানেল ছিল ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সটা কিন্তু একটাই ছিল, সেটাও তারা গেছে। তো বন্ধুরা, আপনারা সবসময় সচেতন থাকবেন, কারণ আপনারা সচেতন থাকলেই কিন্তু, এবং ভিপিএন বাদেও কিন্তু আপনারা আর্ন করতে পারবেন, ঠিক আছে? ভিপিএন বাদে যে আপনারা আর্ন করতে পারবেন না এমন কিন্তু কোথাও লেখা নেই। হয়তো ভিপিএন দিয়ে আপনি একটু বেশি আর্ন করতে পারবেন, তারপরে আমি মনে করি যে অল্পতে সন্তুষ্ট থাকা ভালো, ঠিক আছে? বেশি লোক করতে গেলে কিন্তু আপনার সমস্যা পড়তে হবেই, ঠিক আছে? আর আপনি যখন ভিপিএন ইউজ করবেন, গুগল কিন্তু আপনার আস্তে আস্তে আপনার যখন এটা দেখবে, আপনার রিকভারি করবে আপনার অ্যাকাউন্ট, আপনাকে যখন পেমেন্ট দিবে, আপনি যখন পেমেন্ট রিকোয়েস্ট দিবেন, তখন আপনার সবকিছু পর্যালোচনা করে যখন গুগল যাচাই করে দেখবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা যা বন্ধ করে দিবে। আপনি এখন হয়তো কাজ করছেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আপনার কোটি কোটি গ্রাহক আছে, এটা বুঝতে হবে। কোটি কোটি গ্রাহক আছে, তো এক এক করে তো একটা করে চেকিং করবে, তাই না? চেকিং করতে তো সময় দিতে হবে তাদের। তো আপনি এখন চালাচ্ছেন, এখন যে আপনি বলবেন যে আমি চালাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না, আপনি বলছেন প্রবলেম হচ্ছে। আসলে ভাই, প্রবলেম যখন পড়বেন তখন তো ঠিকই বলবেন যে ভাই প্রবলেম পড়ছে, এখন কি করব? তো বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন যে ভিপিএন বাদে আপনার অ্যাডমোব অ্যাকাউন্ট বা আপনার যে অ্যাপস আছে ওইগুলো ইউজ করার। ভিপিএন কখনোই আপনি ইউজ করতে যাবেন না। ইউজ করতে গেলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন, ঠিক আছে? আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সিটিআর বা ইমপ্রেশনটা আপনার ঠিক আছে কিনা অ্যাডমোবে, ঠিক আছে? তো এটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে আমি আপনাকে বলি। আপনি যে এখানে আসবেন, এখানে এসে যে আপনার রিপোর্ট অপশনটা আছে, রিপোর্টে আসবেন, যেটা সিটিআর কে আপনি বুঝবেন আর কি, ঠিক আছে? লোড হচ্ছে মানে একটু একটু প্রবলেম আছে, হ্যাঁ? তো আপনি এই যে এখানে দেখেন, এখানে আমার সব এ টু জেড রিপোর্ট আছে। এই যে আমার অ্যাডমিন নেটওয়ার্ক 1004, ম্যাচ রিকোয়েস্ট 930, ম্যাচ রেট 92%। এই যে আমার টোটাল ইমপ্রেশন হচ্ছে আপনার 800, হ্যাঁ? 800 ইমপ্রেশন হয়েছে আমার টোটাল, মানে টোটাল অ্যাড দেখা হয়েছে আমার 800, এবং ক্লিক করেছে 93টা, ঠিক আছে? আর ইমপ্রেশন আছে আমার 11.63। এটা সবসময় 10-এর ভিতরে থাকা ভালো। 10-এর ভিতরে থাকলে আপনার অ্যাকাউন্টে সবসময় সেভ থাকে। আর এই যে ইমপ্রেশন রেট, এটা হচ্ছে আমার ইমপ্রেশন রেট, $8.95 আর কি। এর এস্টিমেট আর্নিং আমি আর্ন করেছি $7.16, ঠিক আছে? এটা বুঝতে হবে। আর এখানে আপনি ইমপ্রেশনটা বুঝবেন কিভাবে, কত পার্সেন্ট কিসে কি। এটা হচ্ছে আপনি এখানে 10 ইমপ্রেশন হইলে আপনার এখানে আপনি একটা ক্লিক করতে পারবেন, একটা ক্লিক করলে আপনার এখানে 10% ইমপ্রেশন থাকবে, ঠিক আছে? আমার এই যে এখানে 800 দেখছেন না, আমি যদি এখানে 80টা ক্লিক করতে তাহলে 10%-এর ভিতরে থাকতো, এটা 10 থাকতো, ঠিক আছে? তো আপনারা সবসময় চেষ্টা করবেন 10টা অ্যাড দেখার পরে কিংবা 15টা অ্যাড দেখার পরে আপনারা একটা ক্লিক করার, ঠিক আছে? এটা করতে পারলে, এটা ঠিকভাবে চলবে বা করতে পারলে আপনাদের আর্নিংটা ভালো হবে, এবং আপনাদের অ্যাডসেন্স বা অ্যাডমোব অ্যাকাউন্টটা ভালো থাকবে বা সেফলি থাকবে। তাহলে গুগল এটা আপনাদের বন্ধ করবে না। আর অবশ্যই আপনারা ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যে আপনারা একটা ডিভাইস আছে, আপনারা একটা ডিভাইসে আপনারা সারাদিন কাজ করেন, একটা ডিভাইস আপনি সারাদিন অ্যাডে ক্লিক করেন, তাহলে কিন্তু গুগল আপনারা কখনোই টাকা দিবে না। শুধু আপনার অ্যাকাউন্টে টাকাই দেখবেন যে টাকা হচ্ছে, কিন্তু টাকা কিন্তু আপনি পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাপস আপনার কমসে কম 8-10টা ডিভাইসে আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে তাহলে আপনার গুগল ভাববে যে এই অ্যাপসটা আসলে ইউজ হচ্ছে বা মানুষ ব্যবহার করছে, ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে আপনি টাকাটা পাবেন। কিন্তু আপনি যদি আপনার অ্যাপস নিজে ইউজ করেন, নিজে আপনার ফোনে আপনি ইনস্টল দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে তো আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তারা তো সেখান থেকে ভেরিফিকেশন করলে দেখতে পাচ্ছে যে আসলে আপনার অ্যাপস আপনি নিজেই কাজ করতেছেন। তাহলে গুগল কেন আপনাকে টাকা দিবে? এই যে অ্যাডগুলোর জন্য আপনার কোম্পানিগুলো যে গুগলে টাকা দেয়, টাকাগুলো তো আর ফ্রি ফ্রি আসে না। এরা তো এদের কোম্পানির প্রচারের জন্য অ্যাড দিচ্ছে। তো সো আপনি যদি নিজের অ্যাড নিজেই দেখেন, আপনি যদি অন্যকে না দেখার সুযোগ দেন, তাহলে গুগল আপনাকে কেন টাকা দিবে? এটা তো বুঝতে হবে, তাই না? তো সেই জন্য আপনাদের অবশ্যই এই দিকটা একটু ভেবে দেখতে হবে। কারণ নিজে নিজে কাজ করলে আপনি কখনো এটা পাবেন না, আর নিজে নিজে কাজ করলে আপনার আর্নিংটা ততটা খুব একটা ভালো হবে না, ঠিক আছে? আর আপনার প্রতিদিন একটা ডিভাইসে আপনি যখন ইয়ে করবেন, ক্লিক করবেন, তখন আপনার ডলারের যে রেটটা আর কি, বা আপনি সেন্টটা আপনি আপনি ওটা ঠিক ভালো একটা অ্যামাউন্ট পাবেন না আপনি, ঠিক আছে? তো এই দেখেন আজকে আমার ক্লিক ছিল 329টা ইমপ্রেশনের পরে আমার 8টা ক্লিক ছিল। আমার 2.43 সিটিআর হয়েছে, মানে আমার সিটিআরটা অনেক হাই হয়েছিল আর কি। আমার সিটিআর এই সপ্তাহে প্রায় 30 হয়ে গেছিল, আমি যেটা খেয়াল করিনি আর কি। তো 30 হওয়ার কারণে আমি এই কয়টা দিন একটু অনেক সেফলি ভাবে কাজ করেছি। কাজ করার জন্য আমার ইমপ্রেশনটা একটু কম কম হয়েছে, কমে এখন 11.63-তে আসছে। তো আমি আসার চেষ্টা করছি যে এটা 9-এর নিচে, মানে 10-এর নিচে আনার জন্য। তো অবশ্যই 10-এর নিচে থাকলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই সেফ থাকবে, আর আপনারা সেভাবে কাজ করবেন। আর ভিপিএন কখনোই ভিপিএন ইউজ করতে যাবেন না। আর একটা ডিভাইস, নিজের যে ডিভাইস, আপনারা যদি ভাবেন যে আপনি আপনার ডিভাইসে আপনার অ্যাপসটা ইনস্টল দিয়ে রাখবেন, ওখানে আপনি নিজে নিজে কাজ করবেন, তাহলে কিন্তু এটা বোকামি ছাড়া কিছুই না, ঠিক আছে? তো এগুলা মেনে চলবেন। আর পেমেন্টের জন্য আপনি যেটা করবেন আর কি, আপনার সেটিং এ আপনার যে পার্সোনাল ইনফো টিনফো আছে, পার্সোনাল ইনফো গুলো আছে, আপনারা ওগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। যে আপনাদের যে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ওগুলো অবশ্যই অরিজিনাল দিবেন। কেননা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $10 হয়ে যাবে, ঠিক আছে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $10 হয়ে যাবে, তখনই কিন্তু গুগল আপনাকে একটি পিন লেটার পাঠিয়ে দেবে। তো ওই পিন লেটারটি পাওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে, আর ভেরিফিকেশন হলে আপনি তারপরে পেমেন্টের জন্য প্রযোজ্য হবেন, ঠিক আছে? তো পিন লেটারটা অবশ্যই আপনার জন্য অত্যন্ত জরুরি, ঠিক আছে? আর পিন লেটার ছাড়া কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। ভেরিফাই করতে না পারলে আপনার কিন্তু সমস্ত কাজই বৃথা। তো এই জন্য আপনার অবশ্যই উচিত অরিজিনাল তথ্য দেওয়া, আপনার অরিজিনাল অ্যাড্রেস, অরিজিনাল ফোন নাম্বার, সবকিছু অরিজিনাল দেওয়া। এই যে দেখেন, আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে আপনার $24.29, এবং আমার এই মাসের 1 তারিখে আমি গত মাস থেকে কাজ শুরু করেছি 29 তারিখ থেকে। তো আমার একদিনে $1.16 হয়েছিল। তো আমার $10 হওয়ার পর পরই এই দেখেন আমার 14 তারিখে, দেখেন 14 তারিখে আমার পিন লেটার পাঠিয়ে দিয়েছে। 2 থেকে 4 সপ্তাহের ভিতরে আমার একটা আমি পেয়ে যাবো আমার পিন লেটারটা পাওয়ার পরে আমি এটা ভেরিফাই করব। তো বন্ধুরা, ভেরিফাই করার সময় আমি এটা আমাদের আর একটা টিউটোরিয়াল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আসলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, ঠিক আছে? তো আপনারা সেইভাবে কাজ করবেন। আর